350 যে বাইকটা, এটা তো তুমি টেপিডের কাজ করতেছো। হ্যাঁ, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বর্তমানে আমরা যে বাইকটার কাজ করতেছি এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড 350 বাইক। এটা সচরাচর বাংলাদেশে অ্যাভেলেবেল হয় নাই, যদিও আমাদের ইফাত মোটরস এটা বাংলাদেশে আনছে, বাট অফিসিয়ালি ওনারা এখনো লঞ্চ করতে পারেন না। তা আমি বর্তমানে যে বাইকটা নিয়ে ভিডিও বানাচ্ছি, তো বাইকটা আসলে অনেকেরই স্বপ্নের বাইক। তো এটা অনেকে চালানোরও স্বপ্ন থেকে যায়। তো বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত অ্যাভেলেবেল না হওয়াতে খুব কম সংখ্যক মানুষ এটা চালাইছে, যদিও আমি এখন পর্যন্ত এটা রাইড করতে পারি নাই। বাট এটা সার্ভিস সংক্রান্ত ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি। বর্তমানে আমি যে সার্ভিস সেন্টারে আছি এটা হচ্ছে মোটরশেড সার্ভিস স্টেশন। আর এখানে যে বাইকটা সার্ভিস হইতেছে এটা একজন পুলিশ অফিসারের বাইক, কারণ যেহেতু অফিসিয়ালি লঞ্চ করা হয় না, উনি এটা আনঅফিসিয়ালি আনে চালাইতেছে। তো বুঝতেই পারছেন। তো এই বাইকের মেইন সমস্যা যেটা ছিল এটা হচ্ছে বাইকের টেপিড থেকে একটু সাউন্ড আসতেছিল। নতুন 350 বাইক হওয়াতে অনেকে হয়তো এটা টেপিডের মাপ এগুরেট জানেন না। তো এই বাইকের টেপিডের মাপ যারা দিবেন অবশ্যই আগে হেড কভার খুলে পিলার গেজ দিয়ে আগে টেপিডের মাপটা নিতে হবে। মাপটা নিয়ে দেন এটার যে অফিসিয়াল মাপ ওই মাপ অনুযায়ী টেপিটা মিলাতে হবে, তাহলে দেখা গেছে এটা টেপিটের মাপটা অরিজিনালি পাওয়া যাবে। তো অনেকেই বলতে পারবে না যে ভাই রয়্যাল এনফিল্ডের টেপিটের মাপ কত। তো আমি আমার সামনে যে বাইকটার কাজ করতেছে হাসান, ও আসলে এটা নিয়ে অনেক গুতাগুতি করার পরে এটার অরিজিনাল যে টেপিটের মাপ এটা সে বাইর করার পরে বললো যে ভাই এটা টেপিটের মাপ ইনটেক হচ্ছে 8 mm এবং অ্যাডজাস্ট হচ্ছে 18 mm। বাইর করার পরে ওই মাপ অনুযায়ী এটা টেপিটটা অ্যাডজাস্ট করার পরে বাইকটা স্টার্ট দেওয়ার পরে দেখলাম যে পারফেক্ট একটা সাউন্ড এখান থেকে বের হইছে। তো এই বাইকটা আসলে ইঞ্জিনটা দেখলে আমার খুবই ভালো লাগে। এত বড় একটা ইঞ্জিন, ছোট্ট একটা বাইকের ভিতরে বিশাল বড় একটা ইঞ্জিন ধরাই দিছে। একটা হেভি ওয়েট। আপনারা যারা চালান নাই কিংবা চালাবেন ইন ফিউচারে, বাইকটাতে বসলে টের পাবেন যে এটার এত বেশি ওয়েট। তো মোটামুটি এক সাইডে যদি কেউ কাইতে হয়ে যায় মোটামুটি এটা নিয়ে পড়ে যাবে, এটা কনফার্ম। অন্যান্য 160 বা 150 বাইক বা 125 গুলাতে সচরাচর আমরা অনেক দেখি যে 140 থেকে 150 কেজি এর বেশি হয় না, বাট এই গাড়িটার ওয়েট অনেক বেশি। তো যার কারণে হেভি গাড়ি হওয়াতে গাড়িটা যেটা হায়ার সিসি, আপনি যখন অ্যাক্সেলারেশন দিবেন তখন এটার টোটাল ধরেও খুব মজা পাবেন, কারণ যখন হালকা পিক আপ দিবেন খুব পাওয়ারফুল ভাবে এটা রান করবে। তো আসলে দক্ষ কোনো টেকনিশিয়ান ছাড়া কেউই এই বাইকটা খোলাতে চাবে না, যেহেতু হাসান অনেক এক্সপার্ট একজন টেকনিশিয়ান। তো তার কারণে এই ভাইয়া তার কাছে চলে আসছে। তো বাংলাদেশে ওই ফার্স্ট টাইম যে রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনের হেড কভার খুলে টেপিটা পিলাইতেছে। তো বুঝতে পারছেন ও কতটা এক্সপার্ট। তো ওর এক্সপার্টনেসের কারণে মানুষ ওর প্রতি ভরসা পায়। তো যারা স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো চালাচ্ছেন, যাদের সাউন্ড নিয়ে কোনো সমস্যা, আপনার হায়ার সিসি বাইক দেখা গেছে এখন বাংলাদেশে কিছু অ্যাভেলেবেল হয়েছে। হিরো লঞ্চ করছে, বাজাজ লঞ্চ করছে, তো আস্তে আস্তে সবাই লঞ্চ করবে। তো অনেকেই একটু আনইজি ফিল করবেন যে এই গাড়িগুলো লঞ্চ করার পরে এগুলোর ইঞ্জিনের কাজগুলো বা কোনো ঝামেলা হলে আপনারা কোথায় যাবেন। তো আপনি অনায়াসে চাইলে হাসানের কাছে আসতে পারেন। টেপিডের মাপ বলেন যে কোনো সমস্যার কারণে, ও আসলে এই কাজগুলো খুব বুঝে এবং এটা নিয়ে অনেক যাচাই বাছাই বা চিন্তা ভাবনা করে দেন এটার কাজগুলো সে হাত দেয়। এই বাইকটার একটা জিনিস খুব ভালো লাগছে, ভিতরে যে এয়ার ফিল্টারটা ছিল, এয়ার ফিল্টারটা দেখে আমি অবাক হয়ে গেছি। আমাদের যে 4 হুইলারের যে সমস্ত এয়ার ফিল্টার থাকে এটা দেখতে লাইক এরকম। যেহেতু বাইকটা 350 এটার ভিতরের যে সমস্ত পার্টস আছে এগুলো আসলে খুব ভালো কোয়ালিটিফুল জিনিস। বাট এখানকার যে পার্টস গুলা বাইকের, এগুলা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। তো কারো বাইকে যদি এখন পার্টস কোনো কিছু নষ্ট হয় বা হায়ার সিসি গাড়িগুলো, আপনারা কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাবেন না। সো বি কেয়ারফুল। হাসান, এই রয়্যাল এনফিল্ড 350 যে বাইকটা, এটা তো তুমি টেপিডের কাজ করতেছো। হ্যাঁ, তো এই টেপিডের মাপটা কত এটার? এটা হচ্ছে ইনটেক থাকে 8 mm আর হচ্ছে এক্সজস্ট থাকে হচ্ছে 18 mm। 18 mm। তো বাংলাদেশে যদিও এই বাইকটা এখনো অ্যাভেলেবেল হয় নাই, তো আমাদের মোটরশেড যে সার্ভিস স্টেশন, এখানে এই ফার্স্ট টাইম একটা 350 বাইক আসছে, তো যেটার কাজ করতেছে হাসান। আমি নিজেও এখন পর্যন্ত এই বাইকটা চালাই নাই, বাট কাজ শেষে চালানোর ইচ্ছা আছে। চাক্কা মানে হাওয়া কম রে, পিঠের চাক্কা।